আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি ষোলকোপা শাহী মসজিদ দেখতে। এটা মুঘল এম্পায়ারের সময় স্থাপিত একটা মসজিদ এবং এই মসজিদটা হচ্ছে ষোলকোপা উপজেলার ঝিনাইদহ ডিস্ট্রিক্টের ভিতরে একটা মসজিদ। এবং ইসলামের ইতিহাসের একজন ছাত্র হিসেবে যখন এই জায়গাগুলো বা এই স্থাপত্যগুলো দেখতে যাই তখন সত্যিই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমরা ষোলকোপা সেই শাহী মসজিদটি দেখতে যাব এবং সাথে আপনাদেরকেও দেখাবো। আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার থেকে আমরা ভ্যানযোগে রওনা হয়েছি মসজিদটির দিকে। জনপ্রতি ভাড়া 40 থেকে 45 টাকা। আমরা মসজিদের প্রধান ফটক দিয়ে মসজিদের আঙিনায় প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন সেখানে বেশ কিছু মানুষ মসজিদটা দেখতেও এসেছে। তো এখানে একটা সুন্দর মাঠ আছে আর এই পাশে মসজিদের সামনেই হচ্ছে একটা সুন্দর পুকুর সামনে বাঁধানো। এবং আমরা হাঁটতে হাঁটতে মসজিদের ওই দিকটাতে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। মসজিদের ঠিক উত্তর দিকে যে পুকুরটি রয়েছে সেই পুকুরের সাথেই 20 নং শাহী মসজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বলে রাখা ভালো, সুলতানি স্থাপত্য রীতির কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ইটের ব্যাপক ব্যবহার, বহু গম্বুজ ও নিচু গম্বুজের ব্যবহার, খিলানযুক্ত দরজা ও জানালা, অলঙ্করণের টেরাকোটা ও সহজ নকশা। মসজিদটির উপরে কিছু লেখা দেখা যাচ্ছে। এখানে আসলে কি লেখা আছে দেখতো সঞ্জিত? এটা এখানে মূলত লেখা আছে যে শাহী মসজিদটা কি জন্য তৈরি করা হয়েছিল এবং বাদশাহ কেন তৈরি করছিলেন। তখনকার সময়ে বাদশাহ, বাংলার পাঠান বাদশাহ হোসেন শাহ ছিলেন। তার পীর দস্তগীর শাহ মোহাম্মদ আরেফে রব্বানী ওরফে আরব শাহ, মাজার হচ্ছে এটা, এখানে তিনি শায়িত আছেন। তিনি হচ্ছেন বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ পীর দস্তগীর শাহ সৈয়দ আরেফ রব্বানী আরব শাহ, এবং তার আদেম হিসেবে তখন দায়িত্ব পালন করছেন শাহ সৈয়দ আব্দুল কাদের বাগদাদি, এবং তিনি শায়িত আছেন এখানে, যিনি খাদেম এবং সুযোগ্য উজির ছিলেন বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ। হোসেন শাহ বংশের বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ উজির ছিলেন শাহ সৈয়দ আব্দুল কাদের বাগদাদি, এবং তিনি মসজিদের খাদেম ছিলেন। ধারণা করা হয় ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে 1523 থেকে 24 সালের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির শাহ এই মসজিদটি নির্মাণ করেন। এখন আমরা দাঁড়িয়ে আছি মসজিদটির ঠিক পিছনে এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছি। মসজিদের ঠিক পিছনের দেওয়াল এবং আশেপাশের এই দিকে যে অংশটুকু আছে এটা যদি একটু লক্ষ্য করি দেখতে পারবেন যে পিছনের অংশটাতে এখনো যে সেই আগের যে স্থাপত্য রীতি সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে। এবং ওইখানে আসলে বিভিন্ন সময় সংস্কার করে মসজিদটির যে আসল যে সুলতানি আমলের একটা স্থাপত্যর যে রং থাকে সেটা আসলে অনেক অংশেই হারিয়ে গেছে। 1532 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মসজিদটিতে 7টি গম্বুজ রয়েছে এবং বর্তমানে মসজিদটির মালিকানায় রয়েছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। মসজিদটির পাশেই একটি কবরস্থান রয়েছে এবং বর্তমানে স্থানীয়দের কবরস্থান হিসেবেও কবরস্থানটি ব্যবহৃত হচ্ছে। মসজিদটি নিয়ে অনেক কল্পকাহিনীও আসলে শোনা যায়। তো আসলে এখানে আমরা এক আঙ্কেলের থেকে শোনার চেষ্টা করব যে উনি আসলে মসজিদটি সম্পর্কে কি জানেন। তো আসলে এই যে এখানে একটা মুঘল আমলে হচ্ছে সুলতানি স্থাপত্য কীর্তি অনুসরণ করে এই মসজিদটা হচ্ছে বানানো হয়েছে। তো এই মসজিদটি সম্পর্কে আসলে আপনি কি জানেন একটু যদি বলতেন। মানে আমি তো এটা শিওর না, তবে মুরব্বীরা বলে আর আচ্ছা আচ্ছা, মুরব্বীরা বলে যে এক রাত্রি 7টা মসজিদ হয়, তার ভিতরে এখানে একটা আছে, আর একটা ঝাউদিয়া আছে, আর একটা হরিনারপুর আছে।
আরেকটা কোথাও যেন আর কয়টা কোথাও যেন আছে, আমি এইটা শুনি। এখন বাদ বাকি কত কি আর বলতে পারবো না। এখানে তো জুম্মার নামাজ হয়, তাই না? হ্যাঁ, জুম্মার নামাজ বড় মসজিদ তো, হ্যাঁ, বড় মসজিদ, ভিতরে বড় মসজিদ। দেখলাম বেশ অনেকটা জায়গা আছে। অনেকটা জায়গায় বহুত জায়গাতে লোক আসে এখানে, মানে ওরস একটা ওরস প্রতি শুক্রবার একটা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আসে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখো এখানে এটা হচ্ছে মুঘল সালতানাতের সেই সময়ে যে দুটো কবর আছে পুরাতন, সেই কবরের পুরাতন কিছু অংশ ছিল আচ্ছা আচ্ছা। এখানে আছে। পরে যখন সংস্করণ করা হয়, করার পাশাপাশি পুরাতন অংশগুলো এখনো এখানে রেখে দিয়েছে। আচ্ছা, মসজিদের আঙিনায় একটা বিশাল আম গাছ আছে, সেই আম গাছের নিচে আমরা বসে আছি। তো শাহিন, ক্যাম্পাস থেকে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে আমাদের এখানে আসতে, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। তো আসলে তোমার অনুভূতি কি, বা তোমার এই পুরাতন একটা স্থাপত্য দেখে আসলে কি মনে হচ্ছে? আসলে লক হয়ে গেছে যে আসলে এত সুন্দর একটি মসজিদ দেখে। তো আমাদের যেহেতু আমরা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্টুডেন্ট ছাত্র, তো আমরা এগুলো ইতিহাসে অনেক পড়েছি। আজকে একটু বাস্তবে দেখলাম যে আসলে তাদের অনেক মুঘল আমলের যে সালতানাতের রীতি সে অনুযায়ী যে এই মসজিদটা তৈরি করা হয়েছে। জাস্ট এইটার দেখে আমি অনেক মুগ্ধ। এখানে আসার পরে একটা বিষয় দেখেছি, ওই যে এখানে একটা কালো পর্দার নিচে মেবি কবিরাজি বা হচ্ছে এরকম টাইপের কিছু একটা আছে। আসলে ওইখানে কি হচ্ছে? আরে বলুন। ওইখানে পানি পড়া দিচ্ছে। আচ্ছা, এটা কি কাজ হয়? ছোট ভাই, ওখান আগে থেকে ওটা- শোনো, ওখান থেকে যদি আমি পানি ভরা নেই তাহলে আমার কি বিয়ে হবে? দরিদ্র বলো, হাসো কেন? তোমরা তো এখানকার না, এই তোমরা তো বাজে জানো। নাই দে। ছোট ভাই লজ্জা লজ্জা তিনটা ছোট ভাইয়ের সাথে দেখা। তো ওরা হচ্ছে হাই স্কুলে পড়ে, ওদেরকে খাওয়া একজন বাকি ক্লাস ভিডিও 7, দিলে। দুজন ক্লাস 7, একজন ক্লাস 8 এ। তো ওদের সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগলো। মাজারকে কেন্দ্র করে আমাদের দেশে একটি সংস্কৃতি রয়েছে যে কোনো মনের আশা বা সমস্যা নিয়ে মানত করে মাজারে। এখানেও এসে সেই বিষয়টি দেখতে পেয়েছি স্থানীয়দের মধ্যে। মসজিদের পাশেই একটি ঈদগাহ মাঠ আছে এবং মসজিদের ঠিক পূর্ব পাশে এই ঈদগাহ মাঠটি বেশ বড় সড়ো বলেই মনে হচ্ছে। এবং এখানে বেশ কয়েকটা আম গাছ আছে, 3টা আম গাছ, এবং মসজিদের যে আঙিনা আছে সেই আঙিনার ভিতরে একটি আম গাছ, এবং মসজিদের মিনারগুলো দেখা যাচ্ছে। এই ছিল আজকের শাহী মসজিদ পর্ব। আশা করছি আপনারা ভিডিওটি এনজয় করেছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।